মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে ইরান। এই মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, বিক্ষোভ চলাকালে জনগণের হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হওয়া এবং ইরানিদের উপর অপবাদ আরোপের জন্যই ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে তেহরান। শনিবার ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে খামেনি বলেন, বিদেশিদের মদদে চালানো সহিংসতায় নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 2 সপ্তাহ ধরে ইরানের রাজপথে চলে টানা বিক্ষোভ। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া আন্দোলন পরিণত হয় রাজনৈতিক অস্থিরতায়। সে বিক্ষোভ পরিস্থিতি নিয়ে এবার কড়া ভাষায় বক্তব্য দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোই সহিংসতা উস্কে দিয়েছে। খামেনির দাবি, বিদেশি ষড়যন্ত্রের কারণে বিক্ষোভে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই জড়িয়ে পড়েছিলেন। তিনি প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে বক্তব্য ও হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকেই তিনি বিক্ষোভকারীদের উৎসাহ দিয়েছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বিক্ষোভ উস্কে দিয়েছেন। খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিমিনাল আখ্যা দিয়ে বলেন, ওয়াশিংটনের এবারের ভূমিকা ছিল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়। তবে যুদ্ধ এড়াতে চাইলেও দায়ীদের শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ এ নেতা। সরকারিভাবে এখনও নির্ভুল হতাহতের সংখ্যা প্রকাশিত হয়নি। তবে মানবাধিকার সংগঠন HRNA বলছে, নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে প্রায় 3000 বিক্ষোভকারী। ইরান সরকারের দাবি, বিক্ষোভকারীরা 250টিরও বেশি মসজিদ ও চিকিৎসা স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। যদিও বিরোধীরা বলছে, শান্তিপূর্ণ আন্দোলন দমন করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে। এদিকে 8 দিনের ইন্টারনেট ও SMS সেবা বন্ধ রাখার পর ধাপে ধাপে যোগাযোগ ব্যবস্থা চালু করছে সরকার। ইমতিয়াজ আহমেদ, RTV।